ক্লিনিং চলছে ওটি স্যাটারডে, প্রত্যেক স্যাটারডে ডিপ ক্লিন হয় এখানে। এটা বানি সিস্টার, আমাদের সিনিয়র সিস্টার। এটা প্রবীণ ব্রাদার, ইন্টার্ন টেকনিশিয়ান। দেন এখানে আদার্স সব জিনিসগুলো বাইরে বার করা রয়েছে। আজকে ক্লিন হচ্ছে কারণ প্রত্যেক শনিবার এখানে নিট অ্যান্ড ডিপ কার্বোলাইজ করা হয়। এখানে এটা কিন্তু এমার্জেন্সি ওটি। এমার্জেন্সি ওটিতে দুটো ওটি রুম আছে, একটা মেজর একটা মাইনার। তো সেক্ষেত্রে এটা কিন্তু মাইনার ওটি মেজর ওটি সব ইকুইপমেন্টগুলো বাইরে বার করা রয়েছে। তো ক্লিনিং চলছে, সবাইকে ক্লিন করতে হয়, জুনিয়র সিনিয়র সবাইকেই করতে হয়। ইয়োর নেম? Rajeshwari. Rajeshwari, third year student, correct? Yes, yes. Third year, I am Sriyari. Siri, technician. Yes. Okay. They all are technician student, third year. So, Deep cleaning, what are you doing, bro, today? bro, carbolization, bro. Carbolization. Deep cleaning. Bro, you are a technician. Then what is the meaning of carbolization? Can you explain like that? ಹೌದಾ ಬ್ರೋ ನೀವು ಈ ಥರ ಎಲ್ಲ ಕನ್ನಡದಲ್ಲಿ ನಾನು ಗೊತ್ತಿಲ್ಲ ಜಾಸ್ತಿ, ಅದು ಇಂಗ್ಲೀಷ್ ಮಾತಾಡಿ ಸ್ವಲ್ಪ. ಕಿಲಿಂಗ್ ಆಫ್ ದಿ ಮೈಕ್ರೋ ಆರ್ಗಾನಿಸಮ್ಸ್. Killing of the microorganism. Okay, nice. Yes, bro. So now we are fighting against of microorganism, correct? Yes, bro. সরি। সো এটা হচ্ছে ইনস্ট্যান্ট, মানে এদের থার্ড ইয়ার চলছে। থার্ড ইয়ারে এদের এখন এখানে কিন্তু শেখানো হয় Sterilization. মেনটেন দি স্টেরিলাইজেশন, কারেক্ট। তো এভাবে কীভাবে স্টেরিলাইজ মেনটেন করতে হয়, মানে বাইরের যে বাতাবরণ আছে তার থেকে ওটি ইনসাইডের যে বাতাবরণ সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু সম্পূর্ণ বাইরের যে বাতাবরণ থেকে আলাদা রাখতে হয় ওটি রুম এবং ওটি এনভায়রনমেন্ট। এখানে ঢুকতে গেলে 2-3টে গেটের মধ্যে দিয়ে ঢুকতে হয়, যেক্ষেত্রে বাইরের হাওয়া ভেতরে কিন্তু প্রবেশ করতে পারবে না চট করে। তো আজকে পুরো ক্লিনিং চলছে, ওটি টেবিল, অ্যানেস্থেসিয়া মেশিন এবং আদার যে থিংসগুলো সেগুলো বাইরে বার করে দেখলেন তো ক্লিয়ার করা হচ্ছে এখন, ক্লিন করা হচ্ছে। আর এটার মধ্যে একটা ওয়াটার রয়েছে প্রো। Acetic acid. তো হোয়াট ইউ মিক্সড? ব্যাসিলিক অ্যাসিড। ওকে। তো এখানে ব্যাসিলিক অ্যাসিড মিক্স করা হয়েছে জলের মধ্যে, সেটা দিয়ে কিন্তু ক্লিন করা আছে যাতে মাইক্রো অর্গানিজম যেগুলো আছে সেগুলো কিন্তু সব মরে যাবে। আর এখানে দেখছেন এটা হচ্ছে অ্যানেস্থেসিয়া মেশিন। তো অ্যানেস্থেসিয়া মেশিনটা কিন্তু যখন ইন্টুবেট হয়, পেশেন্টকে মানে অজ্ঞান করতে হয়, সেই সময়টা কাজে আসে প্রচণ্ড। তো যতক্ষণ সার্জারি চলে ততক্ষণ কিন্তু পেশেন্ট অজ্ঞান হয়ে থাকে, তারপরে কিন্তু পেশেন্টের জ্ঞান ফেরানো হয়। এটা সেই মেশিনটা। তো এটা হচ্ছে আজকে ওটি ক্লিনিংয়ের ভিডিও। তো আগে দেখুন আর কি কি দেখাতে পারি আমি। কার্বোলাইজ মোটামুটি হয়ে গেছে। তো তারপর দেখুন আজকে যেহেতু শনিবার সেহেতু সবাই ফাঁকি মারছে কাজে। এই দুটো ইন্টেন্ট আর এটা হচ্ছে স্টাফ আমাদের বানি সিস্টার। বানি সিস্টার হাউ আর ইউ? ওকে, এটা আমাদের বানি সিস্টার। আর আগে দুজনের সঙ্গে তো পরিচয় করিয়েছি, একজন শিহরি আর একজন ভুলে গেছি তো। ইওর নেম ওরা? প্রবীণ। ওকে। সো এখন সবাই কিন্তু এখানে বসে ফাঁকি মারছে। এই যে মেশিনটা দেখছেন এটা কিন্তু ল্যাব টাওয়ার। তো যখন কোনো মাইক্রো সার্জারি করার জন্য লাগে, মানে ওপেন না করেও কিন্তু এটার সাহায্যে কিন্তু মাইক্রো সার্জারি করা হয়। স্ক্রিনের দিকে তাকিয়ে সার্জনরা সার্জারি করে। সাথে এখানে যে মিডলে মেশিনটা দেখছেন এটা কিন্তু ক্যামেরা থাকে, এর মধ্যে ক্যামেরা কেবিল লাগানো হয়। তো সেগুলো এখন স্টেরিলাইজের জন্য আমাদের যে স্টেরিলাইজেশন রুম আছে সেখানে দেওয়া হয়েছে। তো এখানে কিছু ওটি থিংস রাখা রয়েছে। তো যারা আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব এর আগেও ওটি সম্পর্কে একটু কিছু ধারণা দেওয়ার আপনাদেরকে। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।